আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। সালাম। আপু, স্ক্রিনে যে ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি, উনি আপনার কি হয়? এমনি আমার মেয়েও হুম। আমি চাচ্ছি কি দর্শক ভাই বোনেরা সবে দেখলা বুঝছো নি, আমার মেয়ে প্রতিবন্ধী, আসতে পারে না, মারতে পারে না, এখন একটা অপারেশন লাগে কি, এখন 2.5 লাখ লাগে, এখন আমরা বাড়ি ঘরও নাই, খাইবার মতনও নাই, বাচ্চার বাবাও নাই বুঝছো নি। তখন আমরা চাইরা হচ্ছে বাচ্চাটা হচ্ছে কিছু সাহায্য করে নাকি, তা আমরা চাইলাম ডাক্তার, এখন ডাক্তার দেখাইতাম বাচ্চাটারে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো ওই কারণে আমরা বাচ্চা বৃদ্ধরা চাচ্ছি, 10 বছরও বাচ্চা আছে। আচ্ছা। প্রিয় দর্শক, আপনারা শুনতে পেরেছেন। সবসময় তো অন্য অন্য ভিডিও নিয়ে আসি। আজকে এই আপুটা আসলে ওনার মেয়ের এই ভিডিওটা দেওয়ার কারণটা হচ্ছে মেয়েটা প্রতিবন্ধী, অপারেশন করতে হবে। যদি কোনো সহিতবান ব্যক্তি, যদি আপনারা সহমত থাকেন, তাহলে স্ক্রিনে দেওয়া তাদের সাথে যোগাযোগ করার মাধ্যম থাকবে, নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, এই অবস্থায় কি উনি মানে জন্ম থেকে এই আপনার মেয়েটা এই অবস্থা, নাকি জন্মের পরে হয়েছে হঠাৎ? যেমন পরে তো কিছু আঠা উঠে আটছেও না, বইছে আর কি, বইয়া কি মাত কথা মারতো তো, যখন এমনি অ- মারতো না, বইয়া করতো। এরপরে প্রাইভেট হয়ে গেছিল বাচ্চার, জরুরটা প্রাইভেট হয়ে গেছিল। পরে আপনার মুলিবাজার রয়েছি, সদর 5 দিন, রাজনগর রয়েছি হসপিটাল 5 দিন, সিলেট গিয়ে হসপিটাল রয়েছি 1 মাস বাচ্চা লইয়া। ও বাচ্চা রোগে উগে ঠান মারিছে কি, পাও একটা বেন্ট হয়ে গেছে বাচ্চার। ও সে সিলেটও ডাক্তারে বাদে আমরা বাড়ি দিয়ে পাঠাইছে, বাড়িতে লইয়া যাও গিয়ে, বাচ্চা তো এটা অপারেশন লাগবো, খরচা না হরতা টাকা পয়সা লাগে, ওই লাওয়া যাওয়া করিও। তারপরে 200 জায়গা ছিল, 200 আমরা বেশি বাচ্চারে সিলেট লইয়া গিয়ে আমরা 30টা করছি। তারপরে বাচ্চা শ্বাসকষ্ট, মাথার মাঝে টিউমারও আছে বাচ্চার, বহুত রোগ বাচ্চার হচ্ছে না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এক্ষেত্রে আমার আরো কয়েকটা প্রশ্ন, যে বাচ্চার বয়স কত বর্তমানে? বাচ্চার বয়স 2010 জন্ম। আচ্ছা, আচ্ছা। তার মানে 2010-এ জন্ম হইলে তো এখন প্রায় হচ্ছে আপনার 15 বছরের কাছাকাছি, বা আমরা 16 বছর 14 বছর বলতে পারি। জি জি। প্রিয় দর্শক, আপনারা শুনতে পেরেছেন, আমরা একজন সিলেটের মানুষের সাথে কথা বলছি, বা ওনার যে পারিবারিক সমস্যা বা ওনার বাচ্চার সমস্যা বিস্তারিত আপনারা শুনতে পেরেছেন। তারপর আরো কিছু কিছু যদি আপনাদের জানতে ইচ্ছে হয়, কেউ যদি দান বলেন বা হচ্ছে পাশে দাঁড়ানো বলেন, যদি পারেন আপনারা দাঁড়াবেন, আমার কোনো জোরাবুরির কিছু নেই। উনি আমাকে বলেছিল, তাই আমি আপনাদের মাঝে উপস্থাপন করে দিলাম। আপনারা অবশ্যই তার সাথে তাদের যে নাম্বারটা থাকবে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। জি। আপু, শুনতে চাই আপনার মুখে, মানে আপনি আপনার হাজবেন্ড যিনি, উনি কি আছে? জি না, জি না, তাই মারা গেছে, আজকে 7 বছর হয়ে গেছে তাই মৃত্যু হওয়ার। আচ্ছা, 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 বুঝতে পারছি। আর একটা বড় মেয়ে আমার আছে কি, বড় মেয়ের 15 বছর। আচ্ছা, আচ্ছা। বড় মেয়েটা কি এই সমস্যা? জি। বড় মেয়ে কি সুস্থ আছে? জি না, বড় মেয়ে সুস্থ আছে, লেখাপড়া করছে, শিখছন তো বাদ দে, আর ফার্সি না, বাচ্চার বাবা মারা গেছে না, ফার্সি না মেয়েটারে লেখাপড়া করাইতাম। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। এরপর আপনি আর বিয়ে বসেন নাই? জি না, জি না, বাচ্চারে খেদমত করবো, বিয়া বইছে বসলেন, বাচ্চার আচ্ছা, কারণে বিয়া বইছি না, বিয়া দেওয়ার কিতা করতাম রে ভাই হচ্ছে। বুঝতে পারছি। মানে আপনার কথা হচ্ছে যে এখন আমাকে আর কে বিয়ে করবে? জি জি। আচ্ছা, আচ্ছা। বাচ্চাটা সমস্যা আমার হরবো নিয়ে, সেরকম বাচ্চাটারে লইয়া চলি ফিরি গেল, বড় মেয়েটারে কোনোবা চিনতাম পারি। আচ্ছা, আচ্ছা। প্রিয় দর্শক, শুনতে পেরেছেন, বেলা শেষে আসলে খুব একটা কষ্টজনক ব্যাপার। সেটা হচ্ছে ওই প্রতিবন্ধী আসলে সন্তানকে নিয়ে উনি আর বিয়েও বসতে পারেনি, বা কোথাও বিয়ে বসতে গেলে ওনাকে হ্যারাস করা হচ্ছে, বা হচ্ছে বলা হচ্ছে যে উনি একটা প্রতিবন্ধী বাচ্চার মা। এই দায়িত্বগুলো কে নিবে? আসলে এটা আমাদের পুরো সমাজে কেউই এই দায়িত্ব নিতে রাজি নেই। বরঞ্চ আমি আমার কথাই বলছি, আমিও এই সিচুয়েশনে থাকলে কখনোই নিব না। এই ক্ষেত্রে আসলে এই মানুষটার জীবনটা এভাবেই গেল, সারাটা জীবন নষ্ট হয়ে গেল। আপনারা যদি এই মানুষটার পাশে একটু দাঁড়ান, তাহলে আমার মনে হয় যে একটু ভালো হয়। আমি তো কোনো সময় কারো ভিডিও ক্ষেত্রে কখনোই এই ধরনের কথা বলি না যে আপনারা অবশ্যই এটা করেন। তবে আপনাদের চেষ্টা থাকতে হবে, বা আপনারা যদি মনে হয় যে এটা সঠিক, তাহলে আপনারা অবশ্যই তার পাশে দাঁড়াবেন। আচ্ছা, ঠিক আছে আপু, অনেক কথা বলা হলো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি কেউ আপনাকে বিয়ের প্রস্তাব দেয়, আপনি কি করবেন? জি না, জি না, বিয়া বইতাম না, আমার 2টা মেয়ে তো বিয়া বইয়া কি, আমার 2টা মেয়ের কিতা ক্ষতিপূরণ খাই দিব, নিজে আড্ডাতেই বাড্ডাতেই বাচ্চা